মিশকাত শরীফ প্রথম খণ্ড একবারে যেমনই খুলবেন তেমনই হাদিস শুরু, যে হাদিসের নাম হাদিসে জিবরিল। ঘটনা বিশাল। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এলেন মানুষ সেজে। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের। কিন্তু নবীর কাছে এলেন তো মানুষ সেজে। কাউরির ক্ষমতা আছে যে ফেরেশতাকে মাটির বলবে? আরাজি ফারাজি মারাজি ওহাবি টোহাবি যত আছে, কাউরি বাপের ক্ষমতা নাই ফেরেশতাকে মাটির বলার। তাহলে ফেরেশতা নূরের তৈরি। নবীর কাছে যখন এলেন তো মানব রূপে রূপান্তরিত হয়ে এলেন। হিম্মত আছে তো বলো যে জিবরিল মাটির তৈরি। আমার নবী আমাদের রূপ নিয়ে দুনিয়াতে এলেন, মানুষের রূপ নিয়ে দুনিয়াতে এলেন, ফতোয়া দিয়ে দিল যে নবী শুধু মাটির নূরের লয়। তাহলে বুঝা গেল যে হাদিস মিস্টেক আছে, আর বুঝতে অসুবিধা হয়েছে। তাই তো ওস্তাদ বুঝাইতে পারেনি আর বুঝতে সুবহানাল্লাহ সক্ষম হয়নি। জিবরিল নবীর কাছে এসে নবীকে বলছেন, হুজুর ইসলাম কাকে বলে? নবী বললেন। হুজুর ঈমান কাকে বলে? নবী বললেন। হুজুর ইহসান কাকে বলে? তো নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বলেন, ওইভাবে নামাজ পড়ো, ইবাদত করো, মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর এটা তোমার দ্বারা যদি অসম্ভব হয় তো তুমি এটা নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে। এই মতো তুমি যদি নামাজ পড়ো, এই মতো তুমি যদি ইবাদত করো তো তোমার দ্বারা কোনো গুনাহ থাকতে পারে না। আজ দেখবেন প্রায় মসজিদে জুতা হারিয়ে যায়। হারাই কি হারাই না? আপনাদের দিকে হারায়? এদিকে বেশি তো খালি পায়ে আসতে হবে। সব জায়গার একই অসুখ। আর বাঙাল পশ্চিমবঙ্গ সুবহানাল্লাহ সব দিকেই ফার্স্ট। ব্যাঙ্গালোরে যত বড় বড় হাসপাতাল দেখি মনে হচ্ছে যে এরা হয়তো জাপানের রোগী হবে, এগুলো হয়তো পাকিস্তানের হবে, এগুলো হয়তো সৌদি আরবের হবে। না, সবই বাঙালের। আরে অসুখ তো তোদেরকে সব। কাকে থাইরয়েড হয়েছে, কাকে হাইরয়েড হয়েছে, কাকে সুবহানাল্লাহ লোকাল রোড হয়েছে, সবই পশ্চিমবঙ্গ। জুতা হারা তো ফার্স্ট পশ্চিমবঙ্গ। এই পাতে জুতা পরছে লিজের না পরের, উঠেও বুঝতে পারে নাই। তো বলতে চাচ্ছিলাম নবী কিভাবে ইবাদত করতে বলছেন, ওইভাবে ইবাদত করো, মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা তোমার দ্বারা অসম্ভব হয় তো তুমি এটা নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে। যখন এই নিয়তে মানুষ নামাজ পড়বে তো ওর দ্বারা কোনো ভুল থাকবে না। মসজিদ থেকে বেরিয়ে গেল, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে, জুতে হারাবে না। বাড়ি চলে গেল, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে, বিবির সঙ্গে ঝগড়া করবে না। তারপরে আসরের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। আসরের নামাজের পর লুডুর আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। ক্যারাম বোর্ড খেলবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তাসের আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে মাগরিবের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে বাড়ি যাবে, বিবির সঙ্গে ঝগড়া করবে না, মদের আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে এশার নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। এই মতো কেউ যদি একদিন নামাজ পড়ে যায় তো এহেন নামাজের ব্যাপারে কোরআন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত কুকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে নেবে যদি কোরআন মোতাবেক কোনো মানুষ নামাজ পড়তে পারে। এই নামাজও পড়ছে, মিথ্যা কথাও চলছে, নামাজও পড়ছে, চুগলিও চলছে, নামাজও পড়ছে, তাসও খেলছে, নামাজও পড়ছে, সুদও খাচ্ছে। তাইলে বুঝা গেল নিজের ইচ্ছা মোতাবেক নামাজ পড়ছে, কোরআন মোতাবেক সে নামাজ পড়ে না। আর নবী লাইন দিয়ে দিয়েছে, তুমি যদি এই নিয়তে নামাজ পড়ো যে আল্লাহ আমাকে দেখছে, তোমার দ্বারা কোনো ভুল থাকতে পারে না, তোমার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে একদিন দুদিন নয় ৩-৪ বছর থেকে লাগাতার যুদ্ধ চলছে। ইসরায়েলের সঙ্গে। এহেন বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। কে তৈরি করেছেন? হযরতে সুলাইমান নবী। লেবার কে ছিল? আমাদের বাপদাদা না, সব জিন ছিল। কে ছিল? জিন।
বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়নি, হযরত সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়নি, জিনে কাজ করছে। জিনে আগুতে ধান কাটতে আসতো আমাদের এলাকাতে, কালিয়া চকের লোক তো, রাইতেও কাজ করতো, এই জন্য ওদেরকে জিন বলে। তো ই জিন লয়, এদিকে আসে নাকি কালিয়া চকের জিন? ও সব জায়গায় একই তাই। আগুতে আমরা ছোট যখন থাকতাম তো ওদের জিনে কাজ করছে, তো জিন কেমন দেখি বাড়িতে এসে বলতাম, না তো ইনসানের মতনই। যে কালিয়া চকের জিন তা তো জানিয়ে না, অরিজিনাল যারা জিন, জিন ও ইনসান। হযরত সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা ছিলেন। কোথাকার বাদশা? সারা পৃথিবীর বাদশা। তো জিন ও ইনসান উনার তাবে। তো উনি লাঠির ভরে দাঁড়িয়ে আছেন, ইন্তেকাল হয়ে গেছে। তো জিনরা দেখছে যে কাজ কর, ফাঁকি দিস না। সুলাইমান নবী দেখছেন কাজ কর, সুলাইমান নবী দেখছেন, আর ইন্তেকাল হয়ে গেছে। তাফসিরে জালালাইনে লিখেছে ফামাকাসা আলা আসাহু হাওলা মাইয়াতা, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইন্তেকাল অবস্থায় লাঠির উপরে ভর দিয়ে একদিন দুদিন নয়, উনি 1 বছর দাঁড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1 বছর কা হলে লাশ ঠিক থাকবে? বোম্বাইয়ে মারা গেছে, বাড়ি নিয়ে আসছে, 3 দিন পর মাটি হবে। এত চা ওর লাশে দিচ্ছে যে জীবনে ছেলেটা অত চা খায়নি। কি হয় না, 4 দিন লাশ ঠিক থাকে না। আর একজন নবী মুস্তাফা নবীর লাশ হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 1 বছর ইন্তেকাল অবস্থায় লাঠির উপরে ভর দিয়ে উনি দাঁড়িয়ে আছে। জিনরা ভয়ে কাজ করলো। বাইতুল মুকাদ্দাস যেমন কমপ্লিট হয়ে গেল, উনার লাশ সুবহানাল্লাহ মাটিতে পতিত হলো। তাহলে উনি দাঁড়িয়ে আছে, জিনরা ভাবছে যে দেখছে, কাজ কর, ফাঁকি দিস না। তদ্রূপ নবী মুস্তাফা বলেন যে তুমি নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে, এই মতো তুমি যদি নামাজ পড়ো, এই মতো তুমি যদি ইবাদত করো, তো তোমার কোনো গুনাহ থাকতে পারে না। আজ আমরা সবই করছি ইবাদত, কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে। কারণ হলো এই, নিজের ইচ্ছা মোতাবিক ইবাদত করছি, হাদিস ও কোরআন মোতাবিক আমাদের ইবাদত হচ্ছে না। এই জন্য লাভের নিচে হাত না উপরে হাত। এটা তুই কি বুঝিস লাভের নিচে হাত না উপরে হাত? রাহুল বাদার তুই কি বুঝিস? মুমতাজুল তুই একই বুঝিস? এগুলো তো হাদিসের আলেম ওলামা জানে। আলেম ওলামারা বলবে যে নাভির নিচে হাত বাঁধতে হবে না উপরে হাত বাঁধতে হবে। তুই তো নামাজ শিক্ষা বইখানে 1 খতম দিস, শিখতে হবে আমাদের। কিন্তু আজকাল মানুষ চালাক। মৌলভী সাহেবকে কেন জিজ্ঞাসা করবে? মোবাইলে জিজ্ঞাসা করছে, সবে মোবাইল। তো বলতে চাচ্ছিলাম, তাহলে নবী বলছেন যে নামাজ হলো মেরাজ। তাহলে একটা পাঠ পাওয়া গেল যে নামাজে আল্লাহর সঙ্গে দেখা আছে, আল্লাহর সঙ্গে দেখা আছে। এই মতো কেউ যদি নামাজ পড়ে তোর দ্বারা কোনো গুনাহ থাকবে না। আর দ্বিতীয় পাঠ হলো আল্লাহর সঙ্গে কথা আছে। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস, বুখারী শরীফের পর যার নাম্বার মুসলিম শরীফ, প্রথম খণ্ড তুলে দেখুন। আজ আমরা নামাজ পড়ি, যারাই পড়ে তারাই জানে নামাজ পড়ি। তো আল্লাহর সঙ্গে কোনোদিন কথা বলেছেন? 1 দিন কথা বলেন না। নবী মুস্তাফা বলেন যে যখন কোনো নামাজি আল্লাহু আকবার পড়ে, লাভের নিচে হাত বেঁধে সানা পড়ার পর যখন সূরা ফাতিহা শুরু করে, তো ওর সঙ্গে আল্লাহর কথা শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি শুরু হয়ে যায়? কি হয়? আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। নবী বলছেন যখন কোনো বান্দা বলে, কোনো নামাজি যখন বলে, কোনো মুসল্লি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো সমস্ত ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে হামেদানি আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডেকে বলে আসনা আলাইয়া আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার সানা বর্ণনা করলো।
তারপরে যখন বলে সুবহানাল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডেকে বলে মাজ্জাদানি আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার বুজুর্গি বয়ান করলো। এইভাবে পড়তে পড়তে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালে আব্দি মাসাল, এ আমার বান্দা, এটা তোমার আর আমার মধ্যে গুপ্ত কথা, তোমারও আমার মধ্যে রাজ ও নিয়াজের কথা। বান্দা যখন পড়তে পড়তে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তো আল্লাহ তাআলা বলে ওয়ালে আব্দি মাসাল, এ আমার বান্দা, তুমি নামাজে যা চেয়েছো আমি তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল সূরা ফাতিহা আলহামদু সূরাটা পূর্ণ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এদিকে বান্দা যটা বলছে আল্লাহর তরফ থেকে তটা উত্তর আসছে, কিন্তু আমাদের কোনো গুরুত্ব নাই। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইসলাম প্রচার করতে লাগলেন, তো সব জামানাতে ডিস্কো মার্কা মানুষ আছে। মুসা নবী যখন ইসলাম প্রচার করতে লাগলেন তখন লোক কম, আমাদের জলসা থেকে লোক বেশি ছিল, কিন্তু জামানা হিসাবে লোক কম। তখনকার লোক বলল, হে মুসা নবী, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখবো না ততক্ষণ পর্যন্ত তোমার উপরে ঈমান আনতে পারবো না। মুসা নবী বললেন যে এটা তো অসম্ভব, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে ইসলাম প্রচার করার জন্য। উনি নির্জনে গিয়ে আল্লাহকে বলছে, হে খোদা, আমার উম্মত তোমাকে দেখতে চাইছে। আল্লাহ বলছে যে না, দেখতে পাবে না, কিন্তু কথাটা খুব দামি, কথাটা খুব দামি, আল্লাহকে দেখবো। তো মুসা নবী নির্জনে গিয়ে আল্লাহকে বলছে, রব্বি আরিনি, এ আল্লাহ, আমার উম্মত গুনাহগার তোমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তো নবী, আমি তোমাকে দেখবো। আল্লাহ কি বলছেন, লান তারানি, হে মুসা তুমিও দেখতে পাবে না। মুসা নবী বলছে আল্লাহ দেখবো, আল্লাহ বলছে লান তারানি, তুমি দেখতে পাবে না। মুসা নবী বলছে আল্লাহ দেখবো, আল্লাহ বলছে দেখবা, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানহু সাওফা তারানি, হে মুসা আমাকে দেখতে গেলে তুর পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, তুর পাহাড় যদি নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকে তবে আমাকে দেখতে পাবা। মুসা নবী গেলেন, আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো, নিয়ত আছে আল্লাহকে দেখবো, তুর পাহাড়ের দিকে চেয়ে আছেন। কোরআন বলে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি দাক্কা ওয়া খাররা মুসা সায়েকা, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি তুর পাহাড়ে পতিত হলো, তো তুর 7 ভাগে বিভক্ত হয়ে গেল। ক ভাগে? তুর পাহাড় হাজী সাহেবরা দেখে এসে হয়তো 7 ভাগে বিভক্ত হয়ে গেল। এহেন তুর পাহাড় ভেঙে একটা মক্কাতে পড়েছে যার নাম জাবালে আবি কুবাইস। জান ভরে দেখতে পেল না, জান ভরে কথাও হলো না, কিন্তু মুসা নবীর নিয়ত আছে, হে খোদা আমি তো আজ কথা বলতে পেলাম না, কিন্তু কোনোদিন যদি তুমি আমার সঙ্গে কথা শুরু করো তা আমি মুসা নবী আমি নিজের তরফ থেকে কথা বন্ধ করব না। মুসা নবী জলিলুল কদর নবী, বিখ্যাত একজন নবী। উনি রাস্তা ধরে চলে যাচ্ছেন, নিজের শ্বশুর হযরত শোয়েব নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছ থেকে একটা লাঠি পেয়েছিলেন। কি পেয়েছিলেন? লাঠি। কোন লাঠি? বেলডাঙ্গা হাটে হাজিরা হজ করতে নিয়ে আসে ওই লাঠি না, জান্নাতের লাঠি। কোথাকার লাঠি? জান্নাতের লাঠি। এখানে লাঠির দাম কত? হয়তো বলেন যে কত, 200-500 হবে হয়তো তখনকার বাজার হিসাবে। নবী বলছে লা মৌজা ও সাউতে আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হে সাহাবী, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন সম্পদ আছে সব যদি বিচি দাও তথাপি জান্নাতে 4 আঙ্গুল জায়গা কিনা যাবে না। লাঠি ধরে চলে যাচ্ছেন। আল্লাহ জানে লাঠিটা কোথাকার, আল্লাহ এটাও জানে যে লাঠি কে দিয়েছে, আল্লাহ এটাও জানে যে লাঠিটা কার হাতে আছে, আল্লাহ এটাও জানে যে কোন হাতে আছে। জানে না? জানে না? জানে না? সব জানছে, কিন্তু আল্লাহ মুসা নবীকে সুযোগ করে দিচ্ছেন। কোরআন বলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহ সব জানে, তারপরেও সুযোগ করে দিচ্ছে মুসা নবীকে যে মুসা তুমি কথা বলো।
মুসা নবী তো চেয়েছিলেন যে আল্লাহ তুমি যদি কথা শুরু করো তা আমি বন্ধ করবো না। উনি তো বলতে পারতেন হিয়া আসয়া, এ আল্লাহ এটা আমার লাঠি, কিন্তু উনি থামেননি। কোরআন কি বলছে? হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হে খোদা, এটা আমার লাঠি, এই লাঠিতে আমি হেলান দিই, এই লাঠি বড় হয়ে যায়, পাতা ছাগল বকরির উপরে পেড়ে দেয়। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এক কথায় লাঠিকে আমি যা বলি লাঠি তাই হয়ে যায়। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম চেয়েছিল তোমার সঙ্গে কথা বলবো, আল্লাহ একবার সুযোগ করে দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে একবার দুবার নয়, বছরে 6 মাসে নয়, প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা নিজের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। তার নাম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। যে আমার বান্দা কথা বলবা, নামাজে এসো, জবাব তুমি নামাজে দাঁড়াবা, তবার সঙ্গে আমার সঙ্গে সুবহানাল্লাহ তোমার কথা হবে। কোরআন ঘোষণা করে আকিমিস সালাতা লিযিকরি। এরই উপরে একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। লাস্ট কথা সেটা হলো এই যে আজ আমরা মুসলমানের প্রতি কলমা পড়ার পর কিছু ইবাদত ফরজ আছে, আছে না নাই? আছে। নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? গোটা 10 হলো হয়তো। 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, 4টে হলো। এই যে 4টে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছে, 4 ক্যাটাগরি, 4 ধরনের, কাউরির সঙ্গে কাউরির মিল নেই। আপনি নামাজ পড়বেন তো নামাজ হবে, রোজা হয়ে যাবে না, ওটা আলাদা রাখতে হবে। রোজা রাখবেন তো রোজাটাই হবে, হজ হয়ে যাবে না, হজ আলাদা করতে হবে। যাকাত দিবেন তো যাকাতই হবে, ওটা নামাজ হয়ে যাবে না, নামাজ আলাদা পড়তে হবে। সব আলাদা আলাদা, নামাজ আলাদা, রোজা আলাদা, হজ আলাদা, যাকাত আলাদা। কোনদিন কি ভেবেছেন যে 4 ধরনের ইবাদত কেন? আল্লাহ ইবাদত রাখতে 1 ধরনের, নামাজ তো শুধু নামাজই দিতে, 5 ওয়াক্ত জায়গায় বাড়িয়ে দিতে, রোজা তো রোজাই থাকতো, হজ তো শুধু হজই থাকতো, যাকাত তো শুধু যাকাতই থাকতো। 4 ক্যাটাগরির ইবাদত কেন? 4 ধরনের ইবাদত কেন? আসুন এক কথাতে উত্তর। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি দাঁড়িয়ে আছেন, তদানীন্তনকালের পাকা কাফের নমরুদ ইব্রাহিম নবীকে বলছে, হে ইব্রাহিম, তুমি যে আল্লাহকে মানো, ওই আল্লাহ মরাকে জিন্দা করতে পারবে? আমরা হলে তো বলতাম যে তাহলে কিতাব দেখতে হবে, কিন্তু উনি নবী যে বেশক এই কাজটা তো আল্লাহরই, মরাকে জিন্দা করা, জিন্দাকে মরা, মওত দেওয়া, এটা তো আল্লাহর কাজ। নমরুদ বলেছে এটা আল্লাহর তো কাজ, কিন্তু কোনদিন দেখেছো যে আল্লাহ মরাকে জিন্দা করেছে? উনি বললেন যে এটা তো দেখিয়ে ব্রেনে সুবহানাল্লাহ প্রশ্ন থেকে গেল। রাস্তা ধরে চলে যাচ্ছেন, নদীর ধারে চলে যাচ্ছেন, তো তাফসিরের কিতাবে লেখা আছে যে একটা মরা দেহ পড়ে আছে। এখন মাছ না মানুষ না জানোয়ার আল্লাহ জানে, এটা মরা পড়ে আছে। যেমনই দেখা নমরুদের প্রশ্নটা সামনে চলে এলো, রে নমরুদ তো বলেছে যে তোমার আল্লাহ মরাকে জিন্দা করতে পারে, দেখেছো? আমি তো দেখিয়ে নি বলেছি। ওখানে গিয়ে উনি কি বলছেন? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হে খোদা, রব্বি এ আমার রব, আরিনি মানে আমাকে দেখাও, কাইফা মানে কিভাবে, তুহি তুমি জিন্দা করো, আল মাউতা মানে মৃতকে। আল্লাহ বলছে আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম নবী তুমি কি বিশ্বাস করো না? উনি বলছেন যে বেশক আমি বিশ্বাস করবো না তো আল্লাহ কে করবে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার দিলকে, আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি দেখতে চাই। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কি চাইলেন? কি চাইলেন?
মরাকে জিন্দা দেখবো। তো আল্লাহ তো বলতে পারতেন যে এই মরা জিন্দা হয়, পারতেন না? পারতেন না। তো আল্লাহ কি বললেন? মরাকে জিন্দা দেখবা? জি আল্লাহ। আল্লাহ বলছে ফাখুজ আরবাতাম মিনাত তাইর, চারটা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, চারটা পাখিকে জব করো, মাংস করো, মিস করো, সুম্মাজ আলা জাবালে মিনহুন্না জুজআ, তারপরে চার ভাগ করে চারটা পাহাড়ে বসে রেখে দাও। তো মরাকে জিন্দা দেখতে চাইলেন আর আল্লাহ জিন্দাকে মারতে বললেন, উল্টা হলো কি হলো না? ওখানে তো বলতে পারতেন যে আল্লাহ এ মরা জিন্দা হয়। উনি চারটা পাখি ধরলেন, চারটা পাখি চারটা পাহাড়ে রেখে দাও, সুম্মাদ উহুন্না ইয়াতিনাকা সাইয়া, তারপরে তুমি নাম ধরে ডাকো, পাখি জিন্দা হয়ে তোমার কাছে চলে আসবে। উনি চারটা পাখি ধরলেন, একটা পাখির নাম হলো তাউস, ময়ূর, দ্বিতীয় পাখির নাম হলো দিক, বাড়ির মোরগ, তৃতীয় পাখির নাম হলো আল গোরাব, কাক, চতুর্থ পাখির নাম হলো আল হামামা, কবুতর। চারটা ধরলেন, চারটাকে জব করলেন, মাংস তৈরি করলেন, মিস করলেন, চার ভাগ করে চারটা পাহাড়ের উপরে রাখলেন। তাউস ময়ূর চলে আসছে, গোরাব কাক চলে আসছে, দিক মোরগ চলে আসছে, হামামা কবুতর হয়ে চলে আসছে। এখন প্রশ্ন হলো এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বললেন যে মরা জিন্দা কিভাবে করো দেখাও। আল্লাহ বললেন চারটা পাখি ধরো। তো ইব্রাহিম খলিলুল্লাহ চারটা পাখি ধরলেন। বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ইমাম কাজী বাইজাবি আলাইহি রহমা রিদওয়ান উনি বলেছিলেন ইব্রাহিম নবী চার ক্যাটাগরির পাখি কেন ধরলেন। এক ক্যাটাগরি চারটা পাখি ধরতে পারতেন, কিন্তু চার ক্যাটাগরির উনি পাখি এই কারণে ধরলেন যে সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে চারটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত যদি সে ইবাদত করে তো আল্লাহর কাছে আংশিক ইবাদত কবুল হবে না। চারটা জিনিস যদি থাকে আর কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে আল্লাহর কাছে কবুল হবে না। টিউবে যদি 5টা লিক থাকে আর মেশিনে যদি পাম দেয়, পাম উঠবে? তাহলে ইনি বলছেন যে চারটা দুশ্মন প্রত্যেক মানুষের কাছে আছে, ওকে বিতাড়িত করতে হবে, ওকে তাড়াইতে হবে। প্রথম দুশ্মন কি? আত-তাউস, উনি ময়ূরকে মারলেন। হুজুর ময়ূর কেন মারলেন? উনি বলছেন ময়ূর অলংকার ভালোবাসে, ময়ূর সাজতে ভালোবাসে, ময়ূর ডেকোরেশন ভালোবাসে, আর এরই নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। শয়তান বলল যে নামাজ পড়ে কি হবে রে, খামোকা হাঁটিয়ার অসুখ হয়ে যাবে। ইও দেখলে যে তাই তো বাতের ব্যথা, আর নামাজ পড়বো না, কয়েকদিন তো বাঁচবো। বেনামাজি বলছে ওর কবরে যা হবে আমারও তাই হবে। এই হয়তো হয়তো দুনিয়া চলছে। উনি প্রথমে ময়ূর মেরে সারা পৃথিবীকে দেখিয়ে দিল যে তোমার ভিতরে যদি দুনিয়া বিরাজমান হয়, কিয়ামত পর্যন্ত তুমি যদি ইবাদত করো তোমার ইবাদত কবুল হবে না। তারপরে উনি সুবহানাল্লাহ মোরগকে মারলেন। মোরগ মারলে মোরগের একটা বদভ্যাস হলো নিজের পবিত্রীকে চরিতার্থ করার জন্য 24 ঘন্টা ব্যতিব্যস্ত থাকে। এই প্রকার কিছু মানুষ আছে নিজের পবিত্রীকে অবৈধভাবে চরিতার্থ করার জন্য ব্যতিব্যস্ত থাকে। উনি মোরগ মেরে সারা জগৎকে দেখিয়ে দিল যে তুমি কাম শক্তিকে যদি কন্ট্রোল না করতে পারো, কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হবে না। তারপরে উনি কাককে মারলেন। দুটা গরু যদি মরে থাকে তো একটা কাক খেতে পারবে? পারবে না। 2-10 বছরও খেতে পারবে না। কিন্তু দুটা যদি চলে আসে, দুটা গরু তো দুটা কাক, ঝগড়া শুরু হয়ে যাবে। এমন ঝগড়া শুরু হবে যে বাড়িতে দুটা সতীন থাকলে অত ঝগড়া হয় না। আরে তুই তো খেতে পারবি না, তো ওকেও খেতে দে তো না। তো কাকের লোভ বেশি, লোভ লালসা বেশি, ধৈর্য কম, সবুর কম, শুকরিয়া কম। উনি বলতে চাইছেন তোমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করো, তোমার ধৈর্য ধারণ করো, সবর করো, লোভ লালসাকে ত্যাগ করো। তুমি যদি লোভী হও কিয়ামত পর্যন্ত ইবাদত করলে তোমার ইবাদত কবুল হবে না। আজ আমাদের সবই আছে, ইবাদত আছে, এই জন্য আমরা ইবাদতে মজা পাচ্ছি না, ইবাদতে মজা পাচ্ছি না। এখনো টাইম আছে। কোরআন ও হাদিস মোতাবেক যদি আজ আমরা ইবাদত করি তো ইনশাআল্লাহ আমাদের ইবাদত কবুল হবে। কোরআন ও হাদিস মোতাবেক যদি ইবাদত না করি তো আমাদের ইবাদত করাই হবে, ব্যায়াম করা হবে,
আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআন ঘোষণা করে আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা আমার জিকিরে নামাজ পড়ো, এর মানে আমার ও নবীর মহব্বতে নামাজ পড়ো। আজ চতুর্দিকে সারা পৃথিবীর বেধর্মীরা চাইছে যে নবী মুস্তফার মহব্বতকে মানুষের ভিতর থেকে কিভাবে দূর করা যাবে। এহেন টাইমে আমরা পৌঁছে গেছি, নবী মুস্তফাকে মানতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহকে পাওয়ার একটাই মাধ্যম হলো নবী মুস্তফা। আর এই জন্য ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন সুবহানাল্লাহ, যে তরিকে मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइख्तिदार अपनी। आज আমরা নবীকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের দাম কমে গেছে। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत बोलेছেন, बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहाँ से हो यही आगे हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं। हे বিশ্বের মানব জাতি, তুমি যদি আল্লাহকে পেতে চাও তো প্রথমে নবী মুস্তফাকে মানো। নবীকে যদি ছেড়ে দাও কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহকে পাবা না। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।